রাস্তা নয় যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা, অথচ এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তর হাওর অঞ্চলের ৫ জেলার প্রধান যোগাযোগ পথ কিশোরগঞ্জ চামড়া বন্দর সড়ক। প্রকল্প অনুমোদনের পর পেরিয়ে গেছে ৬ বছর, তবে এখনও কিশোরগঞ্জের নিয়ামতপুর থেকে চামড়া বন্দর পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ শেষ হয়নি। ফলে চলাচলের অনুপযুক্ত এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মানুষের কাছে রাস্তাটি এখন যেন মরণ ফাঁদ। আগে রয়েছে পানি কাদা, মানুষ যেন ভরিয়া দুঃখ পাইছে, ট্যাং ভাঙছে, সামারসরের মানুষে তুলে দিছি, ট্যাং টুং ভাঙছে। যখন তো বৃষ্টি না গিয়া দুলায় বাড়ি ঘর নষ্ট হয়ে উঠতে, দ্রুত এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার দরকার। ডেলি প্রতিদিন গাড়ি O2 CNG অ্যাক্সিডেন্ট হয়, এই প্রশাসন এই পর্যন্ত কোনো গুরুত্ব দেয় না। আমরা বারবার ডিসি সাহেবের কাছে গেছি, এক্সিডেন্ট সাহেবের কাছে গেছি, কোনো গুরুত্ব দেয় না। 2019 সালে 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। তখন লক্ষ্য ছিল 2023 সালের মধ্যে কাজ শেষ করা, কিন্তু সময় গড়িয়েছে দুইবার, শেষ হয়নি কাজের অর্ধেকও। জমি অধিগ্রহণ না হওয়ায় চামড়া বন্দর থেকে নিয়ামতপুর পর্যন্ত 5 কিলোমিটার অংশে কাজই শুরু হয়নি এখনো। বিপজ্জনীয় দুর্ভোগের মধ্যেই চলাচল করছে হাজারো যানবাহন, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। শুকনো মৌসুমে ধুলোয়, বর্ষায় ডুবে থাকে কাদা ও জল কাদায়। ভাই এই রাস্তাতে আমরা মনে করেন গাড়ি নিয়ে চলাফেরা করতে পারি না, মনে করেন রুগী লয়ে গেলে রুগী নিয়ে যেতে পারি না। একটু যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি উল্টায় যায়, মনে করেন আরো গর্ভবতী তো অনেক রুগী আছে, মুরব্বীরা আছে, এদিক দিয়ে চলাফেরা করতে পারে না। আপনার সিএনজি দেওয়া গেলে মনে করেন সিএনজি রিক্স হয়ে যায়, আমাদের যে জীবন রিক্স নিয়ে এই রাস্তাতে চলাফেরা করতেছি। এই সাক্ষর থেকে শুরু করে ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, আজমিরিগঞ্জের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, আর প্রতিদিন এনে দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষ এখানে খুব কষ্ট দুর্ভোগ ভুগছে। আর এখানে একটা রাস্তাঘাটের ডিসি রুট সারা বাংলাদেশে যোগাযোগ, এইখানে আজকে আমরা যে অবস্থায় বসবাস করি, আসলে এলাকার মানুষ খুব কষ্টে আছে। জমি অধিগ্রহণের জন্য 5টি এলএ কেসের মধ্যে 4টি নিষ্পত্তি হয়েছে, একটি কেস মন্ত্রণালয়ে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। এ কারণে নিয়ামতপুর চামড়া বন্দর অংশের কাজ শুরু করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আমরা 5টি এলের মধ্যে 4টি এলের ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছি। একটি এলের প্রাক্কলন পেয়েছি, সেটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। হয়তো প্রকল্পের কিছু সংশোধন প্রয়োজন হতে পারে, তো সেটির জন্য হয়তো আমাদের কিছু জটিলতা রয়েছে। নিয়ামতপুরের যে সর্বশেষ যে অংশটুকু সেটুকুরই জন্য আমাদের হয়তো ডিপিবির একটি সংশোধনের প্রয়োজন হতে পারে, অধিগ্রহণ জটিলতা। দুর্ঘটনা, ধুলা আর কাদা, এই তিনের মধ্যে আটকে আছে মানুষ ও উন্নয়ন দুটোই। 6 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ চামড়া বন্দর সড়ক প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণের জটিলতা কাটলেও কবে মিলবে চলাচলের নিরাপত্তা, তার উত্তর আজও অজানা এখানকার বাসিন্দাদের। মোরশেদ আলম, সময়ের আলো।